এই ছবিটা আমি তোমাকে হুবহু বুঝাই দেব। এটা একদম আমাদের অগ্র মস্তিষ্ক থেকে শুরু করে পশ্চাৎ মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃত। আমাদের প্রত্যেকটা অংশ থেকে কি তৈরি হয়, আমাদের স্নায়ু তৈরি হয়, কর্টেক্স স্নায়ু। সো এখন এখন আমি তোমাকে একটু লিখে বোঝাই যে ভাই আমি 12টা নাম, আমি ভাই 12টা নাম কিভাবে 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 মনে রাখবো। ঠিক আছে, আমার সাথে সাথে লিখো, একটু লিখো, আমার সাথে সাথে লিখো। O3 T2 এফাগ ভাই SH, O3 T2 এফাগ ভাই SH। ঠিক আছে, ওকে। আমি আবার লিখি, তুমি আবার লিখো, লেখাটা সুন্দর হয় নাই, তা লেখাটা একটু সুন্দর করে লিখি। এটা কি, O3 T2 এফাগ ভাই SH। ঠিক আছে, আগের লেখাটা সুন্দর হয়েছিল না, এখন তো সুন্দর করে লিখলাম। লিখছো? লিখছো? ওকে। এখন কোনটা দ্বারা কি বোঝায় মনে রাখবা ভাই, এইটা তোমাকে হুবহু লিখতে হবে, এটা তোমাকে হুবহু লিখতে হবে। হুবহু মানে হুবহু, তুমি একটার পরে আরেকটা কোনোভাবেই লিখতে পারবা না। এটা একদম উৎস ওয়াইজ লেখা ভাই, এটা একদম উৎস বরাবর লেখা, কোন জায়গা থেকে শুরু একদম কোন জায়গায় শেষ একদম হুবহু। তাহলে দেখো আমাদের শুরুটা কি থেকে ভাই, O3, মানে 3টা ও, কি ভাই, অলফ্যাক্টরি, সরি আমি একটু এটা দিয়ে লিখি, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। ঠিক আছে, তুমি চাইলে বাংলায় লিখতে পারো, তুমি চাইলে বাংলায় লিখতে পারো, আমি বাংলায় লিখি, তোমাদের বইতে বাংলায় আছে, আমি তোমাদেরকে বেশি কনফিউজ করব না। এখন যা লিখতেছি ওইটা যেহেতু লিখবা, লিখো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। ওকে, আচ্ছা। T2, T2 তে কি, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল। ওকে, ঠিক আছে। তারপরে তারপরে এফাগ, এফাগের এতে কি, এতে হলো আমাদের অ্যাবডুসেন্স, এফতে কি, ফেসিয়াল, আরেক এতে কি, অডিটরি, আরেক এতে কি, অডিটরি। তারপরে আরেক জিতে কি ভাই, গ্লসোফেরেঞ্জিয়াল, গ্লসোফেরেঞ্জিয়াল। ঠিক আছে, দেন আমাদের ভাইতে কি, ভাইতে হলো ভেগাস। ওকে, ভাইতে কি, ভেগাস। এবং SH, এটা আমি কেন আলাদা লিখছি, এটা সারমর্ম আমি বোঝাচ্ছি এটা কেন আমি আলাদা লিখছি। SH এর এস তে হলো আমাদের স্পাইনাল অ্যাক্সেসরি, আবার দুঃখিত আমি ইংলিশে লিখে ফেলেছি, আমি বাংলায় লিখি, স্পাইনাল অ্যাক্সেসরি। আর এইচ তে হলো হাইপোগ্লোসাল। ঠিক আছে, বুঝতে পারছো? আগে এইটুকু লিখো, তারপরে আমি বাকিটুকু বোঝাচ্ছি। আগে এইটুকু লিখো, লেখা শেষ হলে জানো, আমি তারপরে বাকিটুকু বোঝাচ্ছি। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারলে জানো, লেখা শেষ, ভেরি গুড। এখন আমরা শুরু করি, আমরা আগে প্রকৃতি দিয়ে শুরু করব। আমরা কি দিয়ে শুরু করব, প্রকৃতি।
হ্যাঁ, অডিটরি আর ভেস্টিবুলো ককলিয়ার একই, অডিটরি আর ভেস্টিবুলো ককলিয়ার একই। তুমি যেহেতু বলছো আমি অপর নামটা লিখে দিই, বা ভেস্টিবুলো ককলিয়ার। ঠিক আছে, ওকে। এখন যেহেতু লিখছি তাহলে ওকে, কার বইতে হাইপোগ্লোসাল আগে দেওয়া, কার বইতে হাইপোগ্লোসাল আগে দেওয়া, হাইপোগ্লোসাল সবার লাস্টে। ওকে, আচ্ছা এখন দেখো ভাই, আমি এখন বলবো প্রকৃতি, কোনটার প্রকৃতি কি, কোনটার প্রকৃতি কি। ভাই এইটা পড়ার জন্য আমি একটা ছন্দ লিখবো, এটা পড়ার জন্য আমি কি লিখবো, একটা ছন্দ লিখবো। এবং সেই ছন্দ লেখার আগে আমি তোমাকে বলবো, আমি তোমাকে বলতে চাই সেই ছন্দ লেখার আগে যে ভাই লাস্টের দুইটা এস এইচ, লাস্টের দুইটা কি, এস এইচ। এই 11 আর 12 হলো আমাদের চেষ্টীয়, কি ভাই, চেষ্টীয় বা মোটর, চেষ্টীয় বা মোটর। লাস্টের দুইটা ভাই মোটর, চেষ্টীয় বা মোটর। লাস্টের দুইটা কি, চেষ্টীয় বা মোটর। ঠিক আছে, ও সরি, চেষ্টীয় বানানটা একটু ঠিক করে দেই, নাহলে আবার রাগ করবা তোমরা, তো তোমাদের রাগ করার সুযোগ দিতে চাই না। তো এটা হবে চেষ্টীয় বা মোটর। ওকে, তাহলে বাকিগুলা কি, আজমল স্যারের বইতে হাইপোগ্লোসাল আগে দাও, এটা কেমন হাইপোগ্লোসাল, মনে রাখবা হাইপোগ্লোসাল সবার লাস্টে, আর ই করো না। ওকে, তোমার টেবিল দেখো ভাই, টেবিল দেখো, টেবিল দেখলেই হবে, টেবিল দেখলেই বুঝবা। ওকে দেখো, মনে রাখবা। আচ্ছা বলো তো, যে ধরো একটা ক্রিকেটার সেঞ্চুরি মারবে, সে 128টা সেঞ্চুরি মারবে। এখন 128টা সেঞ্চুরি মারার জন্য তার কি ম্যাচ বেশি খেলতে হবে না, 128টা সেঞ্চুরি মারার জন্য তার কি ম্যাচ বেশি খেলতে হবে না, ম্যাচ বেশি খেলতে হবে। মনে রাখবা যে একজন প্লেয়ার, সে 346 ম্যাচে, সে 346 ম্যাচে 128টা সেঞ্চুরি মারছে। ঠিক আছে, সেঞ্চুরি বানান মনে হয় বাংলায় আমি ভুল করছি, 128টা শতক মারছে। ঠিক আছে, 346 ম্যাচে 128টা শতক মারছে। এটা দ্বারা আমি কি বুঝবো, এটা দ্বারা আমি বুঝবো একটা বিউটিফুল জিনিস, একটা বিউটিফুল জিনিস। এই বিউটিফুল জিনিসটা কি, যে ভাই আমার এই যে ম্যাচ, এই যে ম্যাচ, এই ম্যাচের ম দ্বারা বুঝবো, আমরা বুঝবো মোটর। আর সেঞ্চুরির যে শতক, এইটা দ্বারা বুঝবো ভাই সেঞ্চুরি। যেটা কি বুঝবো, সেঞ্চুরি, কি বুঝবো, সেঞ্চুরি। ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা আমি তোমাকে সেঞ্চুরি লিখে দিই, তাহলে তোমার জন্য মনে রাখা সহজ হবে। বানানের জন্য আগেই দুঃখিত যদি ভুল হয়ে থাকে। তো এই জায়গায় এই যে সেঞ্চুরির এই দন্তস্ব দ্বারা বুঝবো আমরা কি, সেঞ্চুরি। কি বুঝবো, সেঞ্চুরি। তার মানে কি, 3 4 6 হলো মোটর, 1 2 8 হলো সেঞ্চুরি। তাছাড়া আমি আগে কি পাইছিলাম, লাস্টের দুইটা এস এইচ, লাস্টের দুইটা কি, এস এইচ, মানে 10 11 হলো মোটর। তার মানে মোটর আমি পাইলাম 5টা, সেঞ্চুরি পাইলাম 3টা, গেল 8টা, বাকি 4টা মিশ্র, বাকি 4টা কি মিশ্র। তো তুমি দুইটা মনে রাখবা, বাকিটা এমনিই মনে থাকবে, তুমি দুইটা মনে রাখবা, বাকিটা এমনি মনে থাকবে। মিশ্র কোনটা কোনটা ভাই, 5 7 9 10, 5 7 9 10। তো এটাও লিখে দেই যে ভাই 5 7 9 10, এরা কি ভাই, এরা হলো মিশ্র। এরা কেমন, এরা হলো মিশ্র। ঠিক আছে, বুঝতে পারছো, ক্লিয়ার। ক্লিয়ার মানে ক্লিয়ার, 100% ক্লিয়ার, এখানে না মনে থাকার কিচ্ছু নাই। গেল, এইটুকু আমরা বুঝলাম। এখন তোমাদের আরেকটা জিনিস পড়াই দিই। সেই জিনিসটা কি, যে ভাই আমার তো একটা জায়গায় দেখলাম যে ভাই আমার অনেকগুলা ব্রাঞ্চ আছে, অনেকগুলা ব্রাঞ্চ আছে, মানে একটা নার্ভের বা একটা স্নায়ুরই ব্রাঞ্চ আছে। যে যে ছন্দ দ্বারা মনে রাখতে পারো কোনো সমস্যা নেই, আমি এটা দ্বারা মনে রাখতাম, আমি এটা দ্বারা মনে রাখতাম, তাই তোমাদেরকে দিলাম। তো তোমার যেটা মনে চাই তুমি সেটা দিয়ে। ওকে, সো আমার ব্রাঞ্চ আছে না, ব্রাঞ্চ গুলা কিভাবে মনে রাখবো। তো ব্রাঞ্চ কার কার আছে সেটা আগে আমরা দেখি। ব্রাঞ্চ আছে ট্রাইজেমিনালের, আছে না, আছে। ব্রাঞ্চ আছে ফেসিয়ালের,
ব্রাঞ্চ আছে ভেগাসের, ব্রাঞ্চ আছে কার? ভেগাসের। তো ট্রাইজেমিনাল, ফেসিয়াল আর ভেগাস, আমি এই তিনটার ভাজ পড়বো, ঠিক আছে? ওকে, এখন এই যে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনালের আমরা ব্রাঞ্চগুলো কিভাবে মনে রাখবো? ট্রাইজেমিনালের ব্রাঞ্চ মনে রাখি আমরা একটা ছন্দ দ্বারা, মম। কি ভাই? মম। এটা দ্বারা কি বোঝায়? এই এক মম দ্বারা বোঝায়, মমের এম দ্বারা ম্যাক্সিলারি, সরি বাংলায় লিখবো, আমি দুঃখিত, ম্যাক্সিলারি। ওকে, ও দ্বারা বোঝায় অপথালমিক, আরেক ম দ্বারা বোঝায় ম্যান্ডিবুলার। ওকে, বুঝতে পারছো? ট্রাইজেমিনালের ব্রাঞ্চ, ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। ওকে, আচ্ছা, এরপরে ফেসিয়াল, এরপরে ফেসিয়াল। ফেসিয়ালটা আমরা মনে রাখি একটা ছন্দ দ্বারা, সেটা হলো পিএইচ। সেটা কি? পিএইচ, সেটা হলো পিএইচ। ভেগাসটা আমি একটু অন্য জায়গায় দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আমার জন্য দেখাইতে সহজ হবে। ফেসিয়ালটা আমরা মনে রাখি পিএইচ দ্বারা, কি দ্বারা? পিএইচ। পিএইচ দ্বারা কি বোঝায়? পিএইচ এর পি দ্বারা বোঝায় প্যালাটাইন, পিএইচ এর পি দ্বারা বোঝায় প্যালাটাইন। আর এইচ দ্বারা বোঝায় হায়োমেন্ডিবুলার। কি বোঝায়? হায়োমেন্ডিবুলার। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এটা হলো ফেসিয়ালের। এটা কার? ফেসিয়ালের। ডান। ওকে, তারপরে আমার তো অনেক কিছু বাকি আছে, এখন আমি যাব ভেগাসে। এখন আমি যাব কিসে? ভেগাস। এখন আমি যাব ভেগাসে। ভাই দেখো, ভেগাসটা আমরা কোনো ছন্দ দ্বারা মনে রাখবো না, আমরা ভেগাসটা কোনো ছন্দ দ্বারা মনে রাখবো না। তুমি উপর থেকে নিচে আসো, তুমি উপর থেকে নিচে আসো। ভাই ভেগাসটা আমাদের কি করে? ভেগাসটা হলো সবচেয়ে লম্বা। ভেগাসটা কি? সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বিস্তৃত, স্নায়ুদের মধ্যে সবচেয়ে লম্বা, সবচেয়ে বিস্তৃত। তুমি বাকিগুলো দেখবে কি কাঁধ, কাঁধের উপরে মুখ টুক এইসবের মধ্যেই শেষ, বাট ভেগাসটা অনেক ভিতরের দিকে যায়। কেমন? ভেগাসটা নিচের দিকে যায়, এখানে পাবে হলো ল্যারিংস। কি পাবে? ল্যারিংস, সেটাকে ল্যারিংস হবে। তারপরে দুই পাশে ফুসফুস পাবে, ফুসফুসের মাঝে কি আছে? হৃৎপিণ্ড পাবে। তারপরে হলো হৃৎপিণ্ডের নিচে আমাদের এই পেটটা পাবে, পেটের সবার উপরে অংশ কি ভাই? স্টমাক। সো এই চারটা জিনিস পাবে। কি কি? একটা হলো ল্যারিংস, একটা হলো আমাদের ফুসফুস, ফুসফুসের পরে হৃৎপিণ্ড, তারপরে স্টমাক। সো কোনটার ক্ষেত্রে আমরা নাম কি দিব? কোনটার ক্ষেত্রে আমরা নাম কি দিব? আমরা একদম সিরিয়ালে যাব। তো সিরিয়ালি যদি যাই, যে ভাই শুরু হবে ল্যারিংস থেকে, সো ল্যারিঞ্জিয়াল। এখন ল্যারিঞ্জিয়ালের দুই পাশে কি আছে? ফুসফুস, তো ফুসফুসকে আমরা বলি পালমোনারি। দুই ফুসফুসের মাঝে কি আছে? কার্ডিয়াক। দুই ফুসফুসের মাঝে কি আছে? কার্ডিয়াক। আর ভাই আমাদের পেটের নিচে ওই জায়গায় ব্যথা করে, মনে করে যে আমাদের হার্ট অ্যাটাক করছে, কিন্তু আসলে ভাজি পোড়া বেশি খাওয়ার কারণে যে ব্যথাটা, সেটা হলো গ্যাস্ট্রিকের ব্যথা। সেটা হলো আমাদের গ্যাস্ট্রিক। এটা কি? গ্যাস্ট্রিক। এটা হলো ভেগাস। এটা কি ভাই? ভেগাস। বুঝতে পারছো? বুঝতে পারছো কি পারো নাই? এটাকে বলো বুঝতে পারছো কি পারো নাই। যেটারে তুমি শাখা পাবা, তুমি যেইটারই শাখা পাবা, শাখা পাইছো মানেই খেলা শেষ। শাখা পাইছো মানে সেটা মিশ্র, শাখা পাইছো মানে কি? সেটা মিশ্র। আর শাখা ব্যতীতই মিশ্র যেটা, সেটা হলো আমাদের ভাই 10 নাম্বারটা। শাখা, সরি 10 নাম্বার না, আমি সরি, যেটা হলো 9 নাম্বারটা, গ্লসোফেরেঞ্জিয়াল। কারণ নামের মধ্যেই দুইটা আছে ভাই, গ্লসোফেরেঞ্জিয়াল, নামের মধ্যেই দুইটা, নামের মধ্যেই দুইটা। সেটা কি? গ্লসো মানে কি? জিহ্বা, গ্লসো বলেই বোঝায় টাং। আর এই জায়গায় আমাদের যে বলো যে ফেরেঞ্জিয়াল, ফেরেঞ্জিয়াল বলতে গলবিল, দুইটা অংশ বোঝাচ্ছে না? দুইটা অংশ বোঝাচ্ছে দেখে এটা মিশ্র। ওকে, একজন বলছে ব্রাঞ্চের কি সিরিয়াল মেনটেন মনে রাখতে হবে? ব্রাঞ্চের সিরিয়াল মনে রাখার দরকার নেই, ব্রাঞ্চ কোনটা কোথায় এটুকু মনে রাখলেই হবে। ব্রাঞ্চ কোনটা কোথায় এটা মনে রাখলেই হবে। তুমি চাইলে তোমার বইয়ের সিরিয়ালে পড়তে পারো, তুমি চাইলে তোমার বইয়ের সিরিয়ালে পড়তে পারো, বাট আমি নিজে তোমাদের বোঝার জন্য বা আমার নিজে যখন বোঝা লাগতো, তখন আমি এইভাবে পড়তাম।
তখন আমি এইভাবে পড়তাম। ঠিক আছে, গেল? বুঝতে পারছো? বোর্ডে যা লিখছি ক্লিয়ার? যা লিখছি ক্লিয়ার? ওকে, এই বোর্ডে আমি আরো কিছু লিখবো। ভাই ভেগাস মনে রাখার তো কোনো টেকনিক লাগবে না, শুরু করবো এই জায়গা থেকে। ষড়যন্ত্র মানে আমাদের ল্যারিংস, ল্যারিংসের পরে দুই পাশে কি ফুসফুস, দুই ফুসফুসের মাঝে কি হৃৎপিণ্ড, তারপর হলো নিচে পেট মানে কি গ্যাস্ট্রিক মানে স্টোমাক, সো এই জায়গায় কি ল্যারিঞ্জিয়াল, পালমোনারি, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক। ক্লিয়ার? ওকে ডান। আমি এখন তোমাকে এই বোর্ডটা আমি আরো কিছু লিখবো, সেই জিনিসটা কি আমি একটু নিচে নামাই নিয়ে আসি, তাহলে আমার জন্য সহজ লেখাটা। সেটা কি? উৎস পড়বো এখন আমরা। কি পড়বো? উৎস মানে কোনটা কোথা থেকে তৈরি হয়েছে, কোনটা কোথা থেকে তৈরি হয়েছে। প্রথমটা তৈরি হবে অগ্র মস্তিষ্ক থেকে, অগ্র মস্তিষ্ক, এটা থেকে কিছু তৈরি হবে। মধ্য মস্তিষ্ক থেকে কিছু তৈরি হবে। তারপরে আমাদের পন্স থেকে তো কিছু তৈরি হবে। দেন পন্স মেডুলার জাংশন থেকে কিছু তৈরি হবে। দেন আমাদের মেডুলা থেকে কিছু তৈরি হবে। দেন আমাদের মেডুলা থেকে কিছু তৈরি হবে। ঠিক আছে, দেন আমাদের কি মেডুলা থেকে কিছু তৈরি হবে। এখন ভাই কোনটা কোন জায়গা থেকে তৈরি হবে, কোনটা কোন জায়গা থেকে তৈরি হবে, ঠিক আছে? একদম সিরিয়াল, একদম সিরিয়াল, এগুলো একদম সোজা জিনিস। মনে রাখবা প্রথম দুইটা 1 আর 2 তৈরি হবে অগ্র থেকে, পরের দুইটা তৈরি হবে মধ্য থেকে, পরের একটা তৈরি হবে পঞ্চ থেকে, পরের তিনটা তৈরি হবে, পরের তিনটা তৈরি হবে 6, 7 আর হলো 8, এগুলা তৈরি হবে পঞ্চ মেডুলার সংযোগ স্থান থেকে, আর মেডুলা থেকে তৈরি হবে 9 থেকে 12, 9 থেকে 12। ওকে, মেডুলা থেকে তৈরি হবে 9 থেকে 12। বুঝতে পারছো? এখন তোমার পার্শ্ব দেশ, অঙ্কীয় দেশ, অনেক কথাবার্তা থাকবে। পার্শ্ব দেশ, অঙ্কীয় দেশ, অনেক কথাবার্তা থাকবে, ওইগুলো আমরা আপাতত অ্যাভয়েড করতেছি। এটা তোমরা যখন ছক পড়বা, ছকের টাইমে পার্শ্বীয় দেশ, অঙ্ক দেশ এটা পড়ে নিবা। বাট তোমার যদি এইটুকুই মনে না থাকে ভাই পঞ্চের পার্শ্ব দেশ নাকি মডিউলার পার্শ্ব দেশ, তাহলে তো সমস্যা। দ্যাটস ওয়াই আমি জাস্ট এইটুকু তোমাকে বলে দিলাম যে অগ্র মস্তিষ্ক থেকে প্রথম দুইটা, মধ্য মস্তিষ্ক থেকে পরের দুইটা, তারপরে পঞ্চের থেকে 5 নাম্বার, পঞ্চ মেডুলার জাংশন থেকে একটা, মানে পঞ্চ মেডুলার জাংশন থেকে 3টা, মেডুলা থেকে পরের 4টা, 9 থেকে 12। কারো কোনো ডাউট আছে কি? মানে যা লিখছি কারো কোনো ডাউট আছে? দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে যাচ্ছি, আমি সরে যাচ্ছি। দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে যাও, কাজে লাগবে। সরি, আবার চলে আসলাম O3T2। ঠিক আছে, ক্লিয়ার? 100% ইম্পর্টেন্ট স্লাইড, অবশ্যই 100%। ওকে ক্লিয়ার? ফাতেমা জান্নাত বলছো না, কোন জায়গায় ক্লিয়ার না একটু বলো তো। আচ্ছা, একজন বলছে একটা উত্তরও দেন না। আমি আসলে তখন বোর্ডে লিখলাম তো, তোমাদের লিখতে বলছি, তোমাদের টাইপ করতে বলি নাই। এরপরে আমরা বলবো, ঠিক আছে? একটু পরে আমরা বলবো, আমরা পড়বো একটু পরে। ঠিক আছে, এসএস ডান। আপনাকে নিয়ে একটা এসএস নিব, আমাকে নিয়ে নিয়ে তো লাভ নাই, তাহলে তো তোমার লেখা ঢাইকা যাবে, তোমার লেখা ঢাইকা যাবে। ঠিক আছে, কলেজে বলছে মেডুলা থেকে 5, 5 থেকে 8, কলেজে বলুক। তুমি আজমল স্যারের বই থেকে পড়বা, আজমল স্যারের বই ছকে যা আছে, আমি তোমাকে আজমল স্যারের বইয়ের ছকে যা আছে আমি তাই পড়াইছি, আজমল স্যারের বইয়ের ছকে যা আছে আমি তাই পড়াইছি। ঠিক আছে, এটা কমপ্লিটলি কমপ্লিটলি আমাদের আজমল স্যারের বই থেকে বিস্তার সব পড়াবো, সব পড়াবো, মাথাটা একটু ঠান্ডা করো। ঠিক আছে, নামগুলা যদি আবার বলতেন। ভাই দেখো আমরা কোন ছন্দ দ্বারা মনে রাখছি, O3T2 এফাজ ভাই এসএইচ। সো এটা কি, O3 তে কি অলফ্যাক্টরি অপটিক অক্লোমোটর, T2 তে কি ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, এফাজে কি অ্যাবডুসেন্স ফেশিয়াল অডিটরি গ্লসোফেরেঞ্জিয়াল, অডিটরি আরেক নাম হলো ভেস্টিবুলো কক্লিয়ার। তারপরে ভাই, ভাই তো হলো ভেগাস। দেন এসএইচ, এস তে হলো স্পাইনাল অ্যাক্সেসরি, আরেক এইচে হলো কি ভাই আমাদের হাইপোগ্লোসাল। ঠিক আছে, তারপরে আমরা প্রকৃতি পড়ছি,
সো প্রকৃতির ক্ষেত্রে আমি আগেই বলছি লাস্টের দুইটা 11 আর 12 হলো মোটর, আর তারপরে একটা ছন্দ রাখছি 346 ম্যাচে 128টা সেঞ্চুরি করছে। তো এই 346 হলো আমাদের ম্যাচ মানে মোটর, আর 128 হলো সেঞ্চুরি মানে সেঞ্চুরি। ওকে, আর বাকিগুলো মিশ্র। তারপরে আমরা ব্রাঞ্চগুলো পড়ছি কোনটার ব্রাঞ্চ কি। ওকে ডান। ওকে ঠিক আছে, হ্যাঁ পন্স বাই 5 থেকে 8, পন্স আর মেডুলার সংযোগস্থল আর কি। ওকে ডান, ঠিক আছে। তাহলে আমরা একটু ছবিটা দেখি, এটা এগুলো কি জাস্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, রিটেনও চলে আসে। হয় দেখো আমাদের এটা হলো অগ্র মস্তিষ্ক, আস্তে আস্তে পশ্চাৎ মস্তিষ্কের দিকে যাচ্ছে। তো অগ্র মস্তিষ্ক থেকে কোন দুইটা ছিল, অলফ্যাক্টরি অপটিক। এই যে অলফ্যাক্টরি একদম প্রথমটাই কি অলফ্যাক্টরি, তারপরে নিচে যেটা থাকে সেটা হলো অপটিক, তারপরে কি অপটিক। দেন আমাদের মধ্য মস্তিষ্কে আসবে, মধ্য মস্তিষ্কে কোন দুইটা ছিল, অলফ্যাক্টরি অপটিক গেল, অকুলোমোটর ট্রক্লিয়ার, অকুলোমোটর ট্রক্লিয়ার। সো অকুলোমোটরটা হলো আমাদের এই যে এইটা মধ্য মস্তিষ্কের, আর ট্রক্লিয়ার হলো আমাদের তার পাশেরটা, ট্রক্লিয়ার কি তার পাশেরটা গেল। এরপরে আসবে পন্স থেকে, কি থেকে, পন্স থেকে। সো পন্স থেকে আমরা কি পাবো, পন্স থেকে পাবো আমরা 5 নাম্বারটা কি ট্রাইজেমিনাল, এবং ট্রাইজেমিনালে 3টা ব্রাঞ্চ ওইখান থেকে বের হবে। এই যে এটা হলো আমাদের ট্রাইজেমিনাল, এটা কি ট্রাইজেমিনাল, পন্স থেকে আমরা পাইলাম। দেন পন্স আর মেডুলা, এই যে এটা হলো মেডুলা, এটা হলো পন্স। সো এই যে আমাদের মেডুলা আর পন্সের যে সংযোগ স্থল, এই যে এটা হলো মেডুলা আর পন্সের সংযোগ স্থল, এটা হলো কি মেডুলার পন্সের সংযোগ স্থল হলো এইটা, এইখান থেকে বেরোবে বাকি 3টা। তার মানে 6 থেকে শুরু করে 8 পর্যন্ত। 6 নাম্বার কি, 6 নাম্বার হলো অ্যাবডুসেন্স, এখান থেকে পাবা। 7 নাম্বার কি ফেসিয়াল, 8 নাম্বার কি অডিটরি, সব পাবা এইটা সংযোগ স্থল থেকে। আর মেডুলা থেকে পরের 3টা, মেডুলা থেকে কি ভাই পরের 3টা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে আচ্ছা, সো এই যে আমার জিনিস। এখন এই যে ভাই বিস্তার, প্রকৃতি আমাদের শেষ, শাখা শেষ, নাম শেষ, উৎস শেষ, শাখা শেষ, প্রকৃতি শেষ। এখন আমরা পড়বো ভাই বিস্তার আর কাজ। এখন আমরা কি করব, বিস্তার আর কাজ। আমি তোমাকে শুধু বিস্তার পড়াবো, তুমি কাজ এমনিই পারবা। তোমাকে দেখাই দেই যে ভাই তোমাকে শুধু বিস্তার পড়াইলে, ঠিক আছে, আমি যে মানে বললাম কি যে আমাদের যে বিস্তার, বিস্তার কি কাজ যদি বোঝাই দিই তুমি বিস্তার এমনিই পারবা, কাজ যদি বোঝাই দিই বিস্তার তুমি এমনিই পারবা। তো আমি তোমাকে কাজগুলা জাস্ট একবার একবার জাস্ট তোমাকে ব্রিফ করি। তো শুরুটা কি, অল ফ্যাক্টরি দিয়ে, শুরুটা কি অল ফ্যাক্টরি দিয়ে। সো অল ফ্যাক্টরিটা কই থাকে, অল ফ্যাক্টরি থাকে নাকে, অল ফ্যাক্টরি কই থাকে, নাকের, নাকের যে মানে স্নায়ু যে সার্ভিস, এটা যে আসে কোন জায়গা থেকে, অল ফ্যাক্টরি থেকে। অল ফ্যাক্টরি মানে ঘ্রাণ, অল ফ্যাক্টরি মানে কি ঘ্রাণ, ঘ্রাণ নেই নাক দিয়ে। সো কাজ ঘ্রাণ, বিস্তার হলো নাকে। ওকে, 2 নাম্বার হলো অপটিক, 2 নাম্বার কি অপটিক, অপটিক মানে চোখ, অপটিক মানে কি চোখ। সো দর্শন অনুভূতিটা আমাদের মস্তিষ্কে পৌঁছাবে। এখন ইমেজটা কোথায় তৈরি হয়েছিল, রেটিনায় না, ইমেজটা কোথায় তৈরি হয়েছিল, রেটিনায়। সো এটা বিস্তার হবে কোথায়, বিস্তার হবে রেটিনাতে, বিস্তার হবে কোথায়, রেটিনাতে। এই দুটো ছিল সংবেদী। সো ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পাঠাইছে অলফ্যাক্টরি, অপটিক কি আমাদের চোখের সামনে যা দেখতেছি, এই যে আমি তোমার কমেন্টটা দেখতেছি, এইটা যে রেসপন্স, এটা পাঠাবে মস্তিষ্কের রেটিনাতে, সেখান থেকে আমি এই যে ইমেজটা আসতেছে সেটা আমি বুঝলাম। ওকে, তারপরে অকুলোমোটর, অকুলোমোটর নামের মধ্যেই মোটর আছে, ট্রক্লিয়ার আর হলো অ্যাবডুসেন্স। 3টা, 3 4 6, কি ভাইয়া 3 4 6। আমি ছন্দে যে 3 4 6 পড়ছি না, আমি যে ছন্দে 3 4 6 পড়ছি। এখন তুমি বলো একটা ক্রিকেটার বল যদি চোখে না দেখে, একটা ক্রিকেটার যদি বল চোখে না দেখে সে কি সেঞ্চুরি মারতে পারবে, সেঞ্চুরি মারতে পারবে না, সে সেঞ্চুরি মারতে পারবে না। সো কি তার হলো চোখের নাড়াচাড়া হবে 3 4 6 দ্বারা, চোখের নাড়াচাড়া হবে কি দ্বারা, 3 4 6 দ্বারা। সো অক্ষি গোলকের সঞ্চালন, এটার কাজ কার, 3 4 6, মানে কি অকুলোমোটর, তারপরে কি আমাদের ট্রক্লিয়ার এবং ট্রাইজেমিনাল, সরি অ্যাবডুসেন্স। অকুলোমোটর, তারপরে আমাদের ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স, এই 3টার কাজ হলো আমাদের অক্ষিগোলকের সঞ্চালন, কারণ আমাকে সেঞ্চুরি মারতে হবে। সো 346টা ম্যাচে সে হলো অক্ষিগোলকের সঞ্চালন করবে। তারপরে আমাদের কি 128টা সেঞ্চুরি হয়ে যাবে। ওকে ডান। সো যেহেতু অক্ষিগোলকের সঞ্চালন, সো অক্ষিগোলককে ঘিরেই থাকবে এই পেশিগুলা, এই অক্ষিগোলকের পেশি ঘিরেই থাকবে এই স্নায়ুগুলা। যেমন দেখো অক্ষিগোলকের পেশি, ঊর্ধ্ব নেত্র পল্লব উত্তোলনকারী পেশি, পিপিল সংকোচনকারী পেশি। এটা হলো বিস্তার কিসের, অকুলোমোটরের। তারপরে দেখো চোখের সুপিরিয়র অবলিক পেশি, যেহেতু অক্ষিগোলকের সঞ্চালন কাজ তাই বিস্তার ওইটাই। দেন আমাদের এই যে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স দেখো বহিরেকটাস নামে চক্ষু পেশি, মানে চোখেই আছে, কোথায় আছে, চোখেই আছে। ঠিক আছে ডান। এরপরে ট্রাইজেমিনাল, ভাই ট্রাইজেমিনাল আমি কি পড়ছি, 3টা ব্রাঞ্চ আছে, কয়টা ব্রাঞ্চ আছে পড়ছি, 3টা ব্রাঞ্চ আছে। কি কি, মম মানে ম্যাক্সিলারি, দেন আমাদের কি
এই অপথ্যালমিক, আর একটা হলো আমাদের ম্যান্ডিবুলার। এখন দেখো ভাই, ম্যাক্সিলারি, ম্যাক্সিলা কই থাকে? এই জায়গায় থাকে না? চলন অঙ্গচরণ পড়ছে না? ম্যাক্সিলা এই জায়গায় থাকে। ম্যাক্সিলার উপরের পার্টটা কি চোখের সাথে মিলে না? উপরের পার্টটা চোখের সাথে মিলে না। নিচের পার্টটা ঊর্ধ্ব চোয়ালের সাথে লাগে না, চোয়ালের সাথে লাগে না। সো উপরের পার্টটা যায় হলো চোখে, নিচের পার্টটা যায় এই যে চোয়ালে। সো অক্ষিপল্লব আর চোয়াল এই জায়গায় থাকবে ম্যাক্সিলারি। ম্যান্ডিবল কি ভাই? নিচে থাকে না? ম্যান্ডিবল কি নিচে থাকে না? সো মুখবিবরের এই যে এই দিকের মানে নিম্ন চোয়ালের দিকের যে পেশি, এই জায়গায় থাকবে হলো ম্যান্ডিবুলার। আর অপথ্যালমিক কোথায়? অপথ্যালমিক হলো এই যে এই জায়গায় চোখের উপরে। কোথায়? চোখের উপরে, চোখের মাঝখানে, দুই চোখের মাঝখানে। তো অক্ষিপল্লব, অক্ষিপল্লব এবং এই জায়গায় যে নাসিকার যে মিউকাস মানে এই যে নাকের এই দিক দিয়ে আমাদের কি থাকবে? এই দিক দিয়ে থাকবে অপথ্যালমিক। দেখো অপথ্যালমিক, তোমরা যখন ডাক্তার দেখাইতে যাও, চোখের ডাক্তারে কি আমরা অপথ্যালমোলজিস্ট বলি না? চোখের ডাক্তারে অপথ্যালমোলজিস্ট বলি না? তো আইয়ের ডাক্তার। তো অপথ্যালমিক মানে বুঝবা বা এটা চোখ বুঝাইতেছে। সো এইটা সংশ্লিষ্ট অঙ্গ থেকে পাঠিয়ে দেবে মানে খবর। ম্যাক্সিলাও সেম, এটা সংবেদী। সো এটা কি করবে? সংশ্লিষ্ট অঙ্গ থেকে পাঠিয়ে দেবে খবর। আর ম্যান্ডিবুলার কি? ম্যান্ডিবুলার ভাই কাজ করে খাওয়া লোক। ম্যান্ডিবুলার কি ভাই? কাজ করে খাওয়া লোক। সো এটা কাজ করে খাবে। কি করবে ভাই? কাজ করে খাবে। সো এটা হলো আমাদের কাজও করবে, সংবেদনও পাঠাবে। সো এটা হলো মিশ্র। এটা কেমন? মিশ্র। বুঝতে পারছো? যেটা যে জায়গায় সেই জায়গার কাজ করবে। তারপর আমাদের ফেসিয়াল। ফেসিয়াল মানে কি? মুখ। ফেসিয়াল মানে কি? মুখ। সো এই যে আমার ফেসিয়াল, ফেসিয়ালের মধ্যে দুইটা শাখা আছে। কয়টা শাখা? দুইটা। একটা হলো প্যালাটাইন আর একটা হায়োম্যান্ডিবুলার। আর একটা কি? হায়োম্যান্ডিবুলার। সো প্যালাটাইন মানে আমরা তো শব্দ করি, যেই অস্থিতে আমাদের জিহ্বাটা লাগার কারণে শব্দটা হয়, সেটা কি? সেটা হলো আমাদের প্যালাটাইন অস্থি। সো সেই প্যালাটাইন অস্থির আশেপাশে যেই নার্ভ বা স্নায়ুর বিস্তার থাকবে সেটা হলো প্যালাটাইন স্নায়ু। এটা হলো মুখবিবরের সাথে থাকবে। হায়োম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলের আশেপাশে। সো মুখবিবর এবং নিম্ন চোয়ালে থাকবে কি? হায়োম্যান্ডিবুলার। সো প্যালাটাইন হলো সংবেদী, স্বাদ গ্রহণ করবে। আর মুখবিবর হলো ভাই চর্বণ, গ্রীবা সঞ্চালন করবে। আমাদের মুখের যে মুখের যে অঙ্গভঙ্গি সবকিছু হলো ফেসিয়ালটা দেখে। কি দেখে? ফেসিয়ালটা দেখে। তারপরে আমাদের কি? অডিটরি। অডিটরির আরেক নাম কি? ভেস্টিবুলো কক্লিয়ার। অডিটরি আরেক নাম কি ভাই? অডিটরি আরেক নাম হলো ভেস্টিবুলো কক্লিয়ার। ভেস্টিবুলো কক্লিয়ার। দেখো তো এই জায়গায় দুইটা শব্দ আছে না? যেহেতু পুরো চ্যাপ্টারটা পড়ছো তাহলে তো এটা পারোই। বলো, দুইটা শব্দ আছে, একটা ভেস্টিবল আর একটা হলো আমাদের কি? একটা হলো ভেস্টিবল আর একটা হলো কক্লিয়া। ভেস্টিবল কিসের কাজে লাগতো ভাই? ভারসাম্য রক্ষা কাজে। কক্লিয়া কিসের কাজে ভাই? শ্রবণের কাজে। কিসের কাজে? শ্রবণের কাজে। এই জায়গায় ভারসাম্য রক্ষার জন্য লাগবে হলো আমাদের ভেস্টিবল, আর কক্লিয়া হলো শ্রবণ। যেহেতু দুই জায়গায় যাচ্ছে তার মানে এটা কাজ হলো শ্রবণ ও ভারসাম্য রক্ষা। ঠিক আছে? তো এটা কাজ কি? শ্রবণ ও ভারসাম্য রক্ষা। ওকে। তারপর গ্লসোফেরেঞ্জিয়াল। ভাই গ্লসো শব্দের মধ্যে আছে গ্লসো, গ্লসো, গ্লসো। গ্লসো মানেই হলো জিহবা। গ্লসো মানে কি? জিহবা। ফ্যারেঞ্জিয়াল মানে গলবিল। ফ্যারিংস, ফ্যারিংস, ফ্যারিংস মানে গলবিল। জিহবা আর গলবিল বরাবর থাকবে। তো এটা কি করবে? জিহবা মানে স্বাদ গ্রহণ, তারপরে জিহবা এবং গলবিলের সঞ্চালন করবে। এবং এটা কি ভাই? মিশ্র। এটা কেমন? মিশ্র। তো এটা যেরকম একটা কাজ করবে, সঞ্চালন যেমন করবে তেমন গ্রহণও করবে। ওকে, ডান। সো দেখো অডিটরি আমি বলছি ভেস্টিবুলো কক্লিয়ার। বলো ভেস্টিবল আর কক্লিয়া কই থাকে? অন্তঃকরণে থাকে না? তো এটার বিস্তারও থাকবে অন্তঃকরণে। এটার বিস্তারও কোথায়? অন্তঃকরণে। ভাই নামই দেখো গ্লসোফেরেঞ্জিয়াল মানে জিহ্বায় থাকবে আর গলবিলে থাকবে। জিহ্বা থাকবে আর কোথায় থাকবে? গলবিলে থাকবে। দেন লাস্টেরটা হলো আমাদের ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল। ভেগাসের ক্ষেত্রে আমি কি বলছি? এটা হলো সবচেয়ে লম্বা স্নায়ু, সবচেয়ে বিস্তারিত স্নায়ু মানে বিস্তৃত স্নায়ু। তো এইটা হলো সবচেয়ে লম্বা এবং দীর্ঘ স্নায়ু, যেটা আমাদের একদম এইখান থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত চলে আসবে। এবং এটাকে আমরা আরেকটা নাম দিই, সেটা হলো ক্ষুধার্ত স্নায়ু। মানে আমি ক্ষুধা পাইছে কি পাই নাই, এটা হলো যে কি স্টমাক বুঝবে না আমাদের পাকস্থলী ফাঁকা থাকলে। সো এইটার যে উদ্দীপনা এটা কোথায় পাঠাবে? এটা পাঠাবে হলো আমাদের এই মস্তিষ্কে। তো এই জায়গার শাখাটা কি কি বলছি? ল্যারিঞ্জিয়াল মানে কি? ষড়যন্ত্রে। তার মানে ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ। গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, তো পাকস্থলীর কার্যকারিতা নিয়ন্ত্রণ। পালমোনারি ফুসফুস মানে ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ। বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পারছো কি পারো নাই? হ্যাঁ, ভেগাসের আরেক নাম কি? একদম সঠিক উত্তর দিয়েছো। ভেগাসের আরেক নাম হলো নিউমোগ্যাস্ট্রিক। কি ভাই? নিউমোগ্যাস্ট্রিক। ভাই নিউমো মানে কি? নিউমো মানে ভাই বায়ু। আমি বলছি না নিউমো যে জায়গায় পাবো মানে বায়ু। আরেকটা হলো গ্যাস্ট্রিক মানে নিউমো থেকে গ্যাস্ট্রিক পর্যন্ত মানে ফুসফুস থেকে আমাদের পাকস্থলী পর্যন্ত। ডান। দেন আসে স্পাইনাল অ্যাক্সেসরি। ভাই স্পাইনাল, তোমার শব্দের মধ্যে আছে স্পাইনাল মানে স্পাইন মানে কি?
স্পাইন মানে শির দ্বারা, তোমার শির দ্বারাটা একদম চওড়া নাকি একদম ঠিক আছে নাকি এটা কি দ্বারা বুঝতে পারো? তোমার কাঁধের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাঁধের মাধ্যমে। তুমি এরকম কুজা হয়ে থাকতে পারো, যেমন আমার খুব ভালো লাগে কুজা হয়ে থাকতে। আবার তুমি এরকম শির দ্বারাটা এরকম সোজা করেও রাখতে পারো। তো এটা হলো কি কাঁধের মাধ্যমে। তো এই স্পাইনাল অ্যাক্সেসরি, তার মানে স্পাইনের যে সোজা না বাঁকা, আমি যে আমরা বলতেছি কুজা হয়ে নাই কেন, তার মানে কি কাঁধের সঞ্চালনের মাধ্যমে না, মাথা এবং কাঁধের সঞ্চালনের মাধ্যমে। সো স্পাইনাল অ্যাক্সেসরি কাজ কি হবে? মাথা ও কাঁধের সঞ্চালন। এবং এটার কোথায় কোথায় থাকে ভাই? গলবিলে থাকে, ষড়যন্ত্রে থাকে, গ্রীবাতে থাকে, কাঁধে থাকে। ঠিক আছে, কাঁধের সাথে রিলেটেড কি? ঘাড় আছে, তার এই পাশে আসে কি আমাদের ষড়যন্ত্র আছে, প্লাস গলবিল আছে। তো এই পুরাটা জুড়ে কি থাকবে ভাই? আমাদের স্পাইনাল অ্যাক্সেসরি। দেন হাইপোগ্লোসাল। ভাই হাইপো মানে কি? হাইপো, যে জায়গায় হাইপো শব্দটা পাবা, আমি বলছি না হাইপো মানে নিচে। হাইপো মানে কি? হাইপো মানে নিচে। গ্লসাল মানে জিহবা, মানে জিহবার নিচে থাকবে। কোথায় থাকবে? জিহবার নিচে। জিহবার নিচে থেকে শুরু করে গ্রীবা পর্যন্ত এটা থাকবে, এবং এটার কাজই হলো জিহবার সঞ্চালন বা জিহবার বিচরণ। তার মানে এটার কাজই কি? জিহবার বিচরণ। বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পারছো কি পারো নাই? পারছো? এইটাই হলো কর্টেক্স স্নায়ু।